হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ইন্টারেস্টিং টপিকস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন হলো, প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জে.আর.ডি. টাটা হলেন প্রথম ভারতীয় পাইলট। তিনি 1929 সালে প্রথম ভারতীয় হিসাবে পাইলট লাইসেন্স পান এবং তাকে ভারতের অসামরিক বিমান চলাচলের জনক হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি টাটা এয়ারলাইন্সের হয়ে করাচি থেকে মুম্বাই পর্যন্ত যাত্রা করেছিলেন। কোথা থেকে কোথা প্রথম যাত্রা করেছিলেন? করাচি থেকে মুম্বাই যাত্রা করেছিলেন। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যার কটকে অবস্থিত CRRI সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওকে, এবং এটি 1946 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্য কোন সালে গঠিত হয়? তো তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1914 সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল এবং এটি ভারতের 29তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায় এবং এটি অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ থেকে গঠিত হয়েছিল তেলেঙ্গানা রাজ্য। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন জায়গার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শান্তিনিকেতন। মনে রাখবে তোমরা 1901 সালে শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা গঠিত এবং বা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমায় অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গৌতম বুদ্ধ এশিয়ার আলো নামে পরিচিত এবং গৌতম বুদ্ধ যিনি সিদ্ধার্থ নামে পরিচিত, তার ডাক নাম হলো সিদ্ধার্থ এবং 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কোন স্থানে অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগে। অপশন বি সঠিক উত্তর। দেবপ্রয়াগ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর যেখানে অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, মুঘল যুবরাজ সেলিম রাজা হওয়ার পর কি নামে পরিচিত? সেলিম রাজা হওয়ার পর কি নামে পরিচিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাহাঙ্গীর। জাহাঙ্গীর ছিলেন মুঘল সম্রাট আকবরের পুত্র। মনে রাখবে আকবরের পুত্র ছিলেন জাহাঙ্গীর এবং আকবর তার পুত্র জাহাঙ্গীরকে সেলিম নামে ডাকতেন। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, খুররম নামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে মুঘল রাজবংশের শাহজাহান খুররম নামে পরিচিত ছিলেন। ওকে, এবং আগ্রার যে তাজমহলের কথা যদি বলা হয়, তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? নেপোলিয়ান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। অপশন বি সঠিক উত্তর।
ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, কে তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীর তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। তোমরা মনে রাখবে শেষের দিকে আকবরের রাজত্বকালে পর্তুগিজরা ব্রাজিল থেকে তামাকের প্রচলন করে এবং পরে আকবরের পুত্র জাহাঙ্গীর 1617 সালে তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিল। তো তোমাদের পরীক্ষাটি সালটি দিয়ে দিতে পারে, কত সালে তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিল জাহাঙ্গীর? 1617 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জয়দেবের রচনা হল গীত গোবিন্দ। হিন্দু কবি জয়দেব এই বিখ্যাত কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। এতে শ্রীকৃষ্ণ, রাধা এবং বৃন্দাবনের গোপীদের প্রেম ও সম্পর্ক বর্ণিত রয়েছে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সময়কালে ভারতে আসা বিদেশি পর্যটক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ফাহিয়ান হলেন গুপ্ত সাম্রাজ্যের সময়কালে ভারতে আসা বিদেশি পর্যটক। তোমরা মনে রাখবে ফাহিয়ান কার সময়কালে ভারতে এসেছিলেন? ফাহিয়ান এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ফাহিয়ান ভারতে এসেছিলেন। কোথার থেকে ভারতে এসেছিলেন? চীন থেকে ভারতে এসেছিলেন। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে আরেকটি হচ্ছে হিউয়েন সাং। ওকে, হিউয়েন সাং কার শাসনকালে ভারতে আসেন? সেখানে হয়ে যাবে হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যে প্রধানত নেপালি ভাষা প্রচলিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিকিম রাজ্যে। সিকিম রাজ্যের মোট জনসংখ্যার 62.6% বাসিন্দা নেপালি ভাষায় কথা বলে এবং এই রাজ্যের নেপালিকেই প্রধান ভাষা হিসাবে ব্যবহার করা হয়। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, বিশ্বের বিখ্যাত বাঁশিবাদক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হরিপ্রসাদ চৌরাসিয়া হলেন বিশ্বের একজন বিখ্যাত বাঁশিবাদক। তিনি 1938 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন একজন বাঁশুরি বাদক এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তার অবদান অনস্বীকার্য। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সেতার। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সেতার বাদক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের বিখ্যাত উৎসব? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত উৎসব হলো পোঙ্গল। পোঙ্গল দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ফসল কাটার উৎসব বলা হয় একে। ওকে, এবং এটি মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই উৎসবে। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, কোন দেশকে দাবার জনক বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারতকে বলা হয় দাবার জনক। ওকে, তোমরা মনে রাখবে দাবা কোন বংশে শুরু হয়? গুপ্ত বংশে সময়কালে ভারতে জন্মগ্রহণ করে দাবা। ওকে, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বিসিসিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা মনে রাখবে বিসিসিআই যার ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন্ডিয়া। ওকে, এবং এই সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। ওকে, এবং বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন্ডিয়া এটি ভারতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবং এটি কবে প্রতিষ্ঠা হয়? 1928 খ্রিস্টাব্দে
এটি প্রতিষ্ঠা হয়, যার সদর দপ্তর ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ব্যাংক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি কর্তৃক কলকাতাতে প্রথম এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, সাউদার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চেন্নাইতে অবস্থিত সাউদার্ন রেলওয়ের সদর দপ্তর। ভারতীয় রেলের বেশ কয়েকটি জোনে ভাগ করা রয়েছে, তার মধ্যে সাউদার্ন রেলওয়ের কথা যদি বলা হয় তার সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত। ওকে, তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।